কিন্তু প্রিয় বন্ধুরা, আমার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নতুন উদ্যোক্তা হিসেবে অনেকদিন যাবত আপনাদের আমার ছোট ছোট উদ্যোগগুলা শেয়ার করার চেষ্টা করতেছি। তাই নতুন করে আজকে আরেকটি উদ্যোগ নিলাম, যে লাউ রোপণের। ওইখানে আরবার 1 মাস আগে লাউ রোপণ করেছিলাম, কিন্তু প্রচন্ড মাত্রায় বৃষ্টির কারণে আমার সব লাউ নষ্ট হয়ে গিয়েছে। তাই নতুন করে আরবার রোপণ করব। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আর নতুন উদ্যোক্তা হিসাবে হয়তোবা আপনাদের কিছু পরামর্শ আমার কাজে লাগতে পারে, কারণ আমি তেমন কিছু জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার থেকে ভালো জানবেন। তাই আমাকে একটু বলবেন কিভাবে কি করতে হয়। এই দেখুন, আমি প্রথমে আমার গর্তগুলা দেখাও। প্রথমে এইভাবে গর্ত করে নিচ্ছি, সুন্দর করে। প্রায় 1.5 ফুট 18 ইঞ্চির মতো গর্ত হবে। মাটি সরিয়ে গর্ত করে নিচ্ছি। পুরো মাটিটা সরিয়ে নেব। এভাবে। তারপর আমি আমার নিজের হাতে তৈরি করা জৈব সারটা দেখাও। নিজের হাতে তৈরি করা জৈব সার, যেটা সবজির খোসা, ফলের খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এইভাবে যত পচনশীল জিনিস আছে সব কিছু একসাথে পচিয়ে অনেকগুলা জৈব সার তৈরি করেছি। এই জৈব সারগুলা আমি এখন আমার লাউ বেদিতে দিয়ে দেব, প্রতিটা গর্তের মধ্যে অল্প পরিমাণে। কারণ যেহেতু নিজের হাতে তৈরি করা, এটা তো প্রচন্ড পরিমাণ গ্যাস থাকবে, এর জন্য কম করে দেব। কিছু রাসায়নিক সার দিলে ভালো হতো, কিন্তু আমি এখন কোনো রাসায়নিক সার ব্যবহার করব না। রাসায়নিক সারগুলা ব্যবহার করব আমার গাছগুলা যখন 1 ফুট থেকে 18 ইঞ্চির হয়ে যাবে, তখন আমি রাসায়নিক সারগুলা প্রয়োগ করব। এখন আপাতত আমার নিজের হাতের তৈরি করা জৈব সার দিয়ে আমি প্রতিটি গাছ আজকেই বপন করব। তাই পুরো ভিডিওটা, পুরো প্রক্রিয়াটা দেখাতে গেলে আপনাদের অনেক সময় নষ্ট হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে আপাতত কিভাবে রোপণ করব এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই দেখুন, এই গর্তের মধ্যে আমার আগে থেকেই জৈব সার খাঁচানো জৈব সার দেওয়া ছিল। এখন আমি ওই গর্তটা পুরো ঢেকে দেব মাটি দিয়ে। পুরো গর্তটা এভাবে মাটি দিয়ে ঢেকে দেব। আর এমন ভাবে মাটিটা রাখবো যাতে বৃষ্টি হলে গোড়ায় কোনো পানি জমে না থাকে। একটু উঁচু করে মাটি দেব। মাটিগুলা অনেকগুলোই ভিজে আছে, তাই নতুন করে পানি দিতে হবে না। মাটিটা ঝরঝরা আছে। এভাবে মাঝখানটা আমি একটু উঁচু রাখবো, যাতে বৃষ্টি হলে বৃষ্টির পানিটা আটকে না থাকে। এরপর আমি প্রতিটি বিটের মধ্যে এইরকম দুটো করে আমার লাউয়ের চারা, দুটো করে লাউয়ের চারা দিয়ে দেব। লাউয়ের লাউ গাছগুলা যখন 1 থেকে 1.5 ফুট হবে,
তখন আমি রাসায়নিক সারের সাথে বোরন, জিপসাম সবকিছুই দেব। আপাতত এখন কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করব না, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়। রাসায়নিক সারের অ্যাকশনটা নষ্ট হতে কিছু সময় লাগে। তাই এখন আমার এই চারা গাছগুলো এই রাসায়নিক সারের অ্যাকশন নিতে পারবে না, তাই এখন কোনো ধরনের রাসায়নিক সার আমি প্রয়োগ করব না। ঠিক এভাবে আমি প্রতি বিটে দুটি করে চারা দিয়ে দেব। দোয়া করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন যাতে আমি এই লাউ এর প্রজেক্টটা ভালোভাবে সফলভাবে করতে পারি। আর আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আপনাদের পাশে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল আমার কৃষি একটু ঘুরে এসে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমার লাইভের কি অবস্থা আমি আপনাদেরকে সময় সময় শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।